ইরানের সাথে যুদ্ধে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। ১২ দিনের যুদ্ধে আনুমানিক প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় $12 বিলিয়ন। শুধু অবকাঠামোগত ক্ষতি $1.43 বিলিয়ন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাস্তুচ্যুত হয়েছে ১৫,০০০-এর বেশি ইসরায়েলি। ক্ষতিপূরণ চেয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে ৪০,০০০-এর বেশি আবেদন জমা পড়েছে। মাত্র ১২ দিনের লড়াই, একপেশে লড়াইয়ের বদলে ইরানের পাল্টা আঘাতে চূর্ণ হয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের দাম্ভিকতা। ধ্বংস হয়েছে একাধিক আবাসিক ভবন ও অন্যান্য স্থাপনা। ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। দেশটির গণমাধ্যমগুলো বলছে, ইরান ইসরায়েল সংঘাতে ইসরায়েলের আনুমানিক প্রত্যক্ষ ক্ষতির পরিমাণ প্রায় $12 বিলিয়ন, যার মধ্যে রয়েছে সামরিক ব্যয়, ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি, ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিপূরণ এবং পুনর্গঠন ব্যয়। বিশ্লেষকদের মতে, পরোক্ষ ক্ষতি ও বেসামরিক ক্ষতিপূরণ পুরোপুরি মূল্যায়ন করা হলে মোট ক্ষতির পরিমাণ $20 বিলিয়ন পৌঁছতে পারে। এরই মধ্যে প্রায় $6.5 বিলিয়ন ক্ষতি বহন করেছে দেশটির সরকার। গোলার আঘাতে দেশটির সুসজ্জিত বাসা বাড়িগুলো এখন বসবাসের অনুপযোগী। গৃহহীন ১৫,০০০-এর বেশি বাসিন্দা। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে, অবকাঠামোগত ক্ষতি প্রায় $1.43 বিলিয়ন। নিজ বাড়ি ধ্বংস হওয়ায় অনেকে আশ্রয় নিয়েছেন হোটেলে। হোটেল খরচের আনুমানিক পরিমাণ প্রায় $30 মিলিয়ন। ক্ষতিপূরণ চেয়ে নেতানিয়াহু প্রশাসনের কাছে জমা পড়েছে ৪০,০০০-এর বেশি আবেদন, যার মধ্যে প্রায় ৩৩,০০০ ইসরায়েলি চেয়েছেন ঘরবাড়ির ক্ষতিপূরণ। ৮,০০০-এর বেশি গাড়ি যন্ত্রাংশের ক্ষতির আবেদন। সবচেয়ে বেশি সহায়তা চেয়েছে রাজধানী তেল আবিবের বাসিন্দারা। যুদ্ধের ফলে নির্ধারিত প্রতিষ্ঠান ও জরুরি সেবা ছাড়া বন্ধ ছিল দেশটির প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠান। এতে থমকে ছিল দেশটির অর্থনীতি। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার, যার ব্যয় ধরা হয়েছে অন্তত $৫০০ থেকে $৮০০ মিলিয়ন। যুদ্ধের খরচ মেটাতে ইসরায়েলের জাতীয় বাজেট ঘাটতি প্রায় ৬% বৃদ্ধি পেতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ০.২% কমতে পারে। সব মিলিয়ে বাড়তি এই খরচ দীর্ঘমেয়াদে দেশটির বাজেটে চাপ সৃষ্টি করবে বলে মত বিশেষজ্ঞদের। মাসুম রাব্বি, চ্যানেল 24।